Hello everyone, আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সো টুডেজ ভিডিওস টপিক ইজ হাউ টু কমিউনিকেট ইন ইংলিশ অ্যান্ড হাউ টু ডেভেলপ ইয়ার ইংলিশ কমিউনিকেশন স্কিলস। সো বেসিক্যালি আজকের ভিডিওর টপিকটা ইংলিশ কমিউনিকেশন স্কিলসে কথাবার্তা ইংরেজিতে কী করে ভালোভাবে বলা যায় সেটার উপরেই এমফাসিস দেওয়া হচ্ছে, সেটার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আজকে চলো এই ভিডিওটা স্টার্ট করি এবং বলে রাখি প্রথমে যে ভিডিওতে যে ইংরেজিতে কথাবার্তা বলার গুরুত্ব তো সবাই জানি আমরা, বাট বাংলাতে বা নিজের মাতৃভাষাতে হিন্দিতে কথা বলারও যে ইম্পর্টেন্সটা আছে ওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট কি হয় যে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, সেই কারণে ইংরেজিতে কথাবার্তা বলতে জানলে বা বলতে পারলে খুব ভালোভাবে, তাহলে সব জায়গাতে অপরচুনিটি সেভাবে পাওয়া যায় বা সবার সাথে কমিউনিকেট সেভাবে করা যায়। তো সেগুলো আমরা সকলেই জানি মোটামুটি। তো সেই জিনিসটা জানা সত্ত্বেও ইংরেজিতে কথাবার্তা বলতে অনেক সময় অসুবিধা হয় এবং ইংরেজিতে কথাবার্তা বলতে চাইলেও অনেকে অনেক সময় বলতে পারে না। যারা বলতে পারে তাদের ক্ষেত্রে তো কোনো ইস্যু নেই, যারা অটোমেটিক্যালি ঠিকঠাক ইংরেজিতে কনভারসেশন করতে পারে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা, কোনো ব্যাপার নয়। কিন্তু যারা ইংরেজিতে কথাবার্তা বলতে কমফোর্টেবল নয় বা যারা হয়তো মানে কিছু সময় পারে কিছু সময় পারে না, কখনো তাদের পক্ষে সম্ভব হয় কখনো তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই ভিডিওগুলো মানে এই ভিডিওটা ফলো করলে হেল্পফুল মনে হবে এবং হেল্পফুল হবে নিজেরা পরবর্তীকালে সেইভাবে ইংরেজিতে কমিউনিকেট করা, ইংরেজিতে কথাবার্তা বলাটা খুব ইজি হয়ে যাবে এবং ডেফিনেটলি সব জায়গায় অপরচুনিটি পেতে বা ইন্টারভিউ ক্র্যাক করতে বা কারোর সাথে কমিউনিকেট করতে, নিজের ব্লগ বানাতে, নিজের ভিডিও ক্রিয়েট, নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে, এগুলো খুবই মানে যথেষ্ট যথাযথ হেল্পফুল এবং যথেষ্ট ঠিকঠাকভাবে সেগুলোকে করা যাবে আর কি। তো সেই হিসাবে চিন্তা ভাবনা করে ভিডিওটাকে তৈরি করছি আর কি। তো ডেফিনেটলি সকলে ভিডিওটাকে দেখবে এন্ড অবধি এবং কিভাবে কিভাবে জাস্ট আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সই শেয়ার করবো যাতে কিনা সেগুলোকে ফলো করলে যথেষ্ট হেল্প হবে আমার মনে হয়, এবং আমি সেভাবে নিজেকে ডেভেলপ করেছি যাতে ইংরেজিতে কথাবার্তা বলতে পারা যায়। তো চলো সেইগুলোকেই নিয়ে ডিসকাস করবো এবং টপিক সেটাই থাকবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শুরু করার আগে যেটা আমি বলতে চাই যে কথাবার্তা বলতে গেলে যেরকম আমরা কথা বলি বাংলাতে, বা আমি বাঙালি, আমি বাংলাতে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি বা আমার ছোট থেকে বাংলা ভাষাতে আমার দখল আছে বা আমাকে শেখানো হয়েছে বাংলাতে কথাবার্তা বলতে, তো আমি সেইভাবে বাংলায় কথা বলতে পারি। যারা হিন্দিতে কথা বলতে ছোট থেকেও শিখেছে তারা হিন্দিতে কথা বলতে পারে। সিমিলারলি তামিল, কানাডা বা তেলেগু যে ল্যাঙ্গুয়েজগুলো আছে বা বিদেশে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, তো যে যে ল্যাঙ্গুয়েজটা ছোট থেকে শুনেছে, যে যে ল্যাঙ্গুয়েজটা কথা বলতে শিখেছে ছোটবেলা থেকে, তাতে তার কথাবার্তা বলতে কোনো অসুবিধা কখনোই হয় না, কারণ সেটা সে অটোমেটিক্যালি লার্ন করেছে বয়সের সাথে সাথে, বড় হওয়ার সাথে সাথে, এবং নিজেকে মানে সেটা শুনে এবং বলে ছোট বয়স থেকে সে সেটাকে শিখেছে। কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে যে প্রবলেমটা চলে আসে অনেক সময়, আমি ইংলিশেতেই কিছু কিছু কথা বলছি, এই পরের সেন্টেন্সগুলো আমি ইংলিশেতেই বলছি। দ্য ডিফিকাল্টিজ দ্যাট অ্যারাইজ when someone is trying to speak in English, basically the sentence making, but technical the details, the grammatical details, these things are also there. These things are definitely there, but sometimes what happens is the basic sentence we can make, like yes, I am going to bring a glass of water, I will need to go to office today, I will be coming late from the office today, এই কথাগুলো হয়তো আমরা বলতে জানি, বাট সামহাও এগুলো আমরা বলতে গিয়েও বলতে পারছি না, বিকজ আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে মনে হচ্ছে যে কোনো কিছু প্রবলেম হতে পারে বা কোনো কিছু বলতে গেলে ভুল হবে, ঠিক হবে, কি হবে না হবে, এই হবে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রথমেই যে জিনিসটা মনে রাখা দরকার যে বেসিক জিনিস তো কিছুটা পড়াশোনা করতেই হবে। যে ইংলিশের ক্লাসও কিছু কিছু আমি করাবো, সেশনের মধ্যে কিছু ক্লাস করিয়েছি, তো সেগুলো ফলো করলে বা যে কোনো জায়গা থেকে যে কোনো কন্টেন্ট ফলো করলে ইংলিশের তো কিছুটা নলেজ গেন হয়ে যাবে। কিন্তু তারপরে যে বেসিক সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি 100% কারেক্ট হতে হবে, বা গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট না হলে কথা বলা যাবে না, বা আমি ভুল করলে, ভুল বললে কি হয়ে যাবে কি না হয়ে যাবে, সেইগুলোকে মাথায় না রেখে কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি কথাবার্তা বলতে এবং স্বচ্ছন্দভাবে কথাটা, যেরকম বাংলাতে আমরা কথা বলি যে কিছু মাত্র ভুল বা ভ্রান্তি হলেও কথাটাকে আমাকে চালিয়ে যেতে হবে, কথা আমাকে বলতে থাকতে হবে। সো দ্যাট ইজ দ্য মেন মোটো, that you need to keep speaking and you need to keep explaining what you are explaining, and at the same time you should not just get stopped at a certain point of time that will make you in a awkward kind of position, কথা বলতে বলতে আটকে গেলাম, কথা বলাই বন্ধ হয়ে গেল। বাট somehow yes, you should also understand যে তোমাকে মনে রাখতে হবে যে কিছু জিনিসপত্র যেন একদমই ভুলভাল মানে বলা না হয়ে যায়, সেটা বেসিক তোমার একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, বেসিক কিছু গ্রামাটিক্যাল সেন্স দরকার। যেমন আই অ্যাম স্পিকিং নাও, আর আমি যদি বলি এটাকে আই নাও আই স্পিক নাও, এরকম করে উল্টোপাল্টা সেন্টেন্সটাকে করলে হবে না। আগে পিছনে যেমন গ্রামাটিক্যাল আমরা সেন্টেন্স ক্রিয়েট করি গ্রামাটিক্যালি, সেইগুলো তো মাথায় রাখতেই হবে। যেমন আই অ্যাম স্পিকিং, স্পিকিং নাও আই, এটা হবে না, কিন্তু আই মানে যেটা নাও যেটা সেটা আগে চলে আসবে। আই অ্যাম স্পিকিং, আই অ্যাম গোয়িং টু মেক আ ভিডিও নাও, আমি একটা ভিডিও তৈরি করতে চলেছি।
তো সেই জিনিসগুলোকে মাথায় রাখার পরে বেসিক জিনিসটা যেটা মাথায় রাখতে হবে যে কিছুটা তো নিজেকে ওয়ার্কিং করতেই হবে, নিজের গ্রামাটিক্যাল বা নিজের বেসিক ইংলিশে কথা মানে কিছু সেন্টেন্স কিছু বই থেকে পড়লে যে সেন্টেন্সগুলোকে কীভাবে ক্রিয়েট করা হচ্ছে, বা নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি, এবং সেন্টেন্স মেকিংয়ের জন্য সেগুলো কীভাবে মানে বেসিক ফর্মেশন হচ্ছে, এগুলো তো খুবই বেসিক জিনিস। কিন্তু এরপরে যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট, যেটা হচ্ছে মানসিকতা, যাতে কিনা আমি কথা বলবো এবং কথা বলার সময় আমি ঘাবড়াবো না, আমি ভয় পাবো না। এবং আমি সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলছি যে কথাবার্তা বলতে গেলে যেটা খুব হেল্পফুল হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে, আমার ক্ষেত্রে হেল্পফুল হয়েছে এবং অনেকেই এটা সাজেস্ট করে থাকে যে অনেকে অনেকভাবে ইংরেজিতে সে কথাবার্তা বলতে শেখানোর চেষ্টা করে, অনেক সময় হয়ে ওঠে, অনেক সময় কারোর পক্ষে হয়ে ওঠে না। যে আমি ক্লাস কোর্সে ভর্তি হলাম কিন্তু আমি শিখতে পারলাম না, এরকমও হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয় যে কোনো সময়, যেমন আমরা যদি টিভিতে, এখন তো সব জায়গায় সবার কাছে ইন্টারনেটের অ্যাভেলেবেল, ইন্টারনেট সবার কাছেই রয়েছে। তো সেক্ষেত্রে কিছু যদি ওটিটি কন্টেন্ট ইংলিশে দেখা যায় এবং সেটা যদি সাবটাইটেল অন করে দেখা যায়, যে কোনো সিরিজ, যে কোনো মুভি যদি ওটিটি আমরা ফলো করি, দেখি, এবং সেগুলো যদি আমরা ইংলিশে, যদি প্রথম কী হয় যে আমেরিকান অ্যাকসেন্ট আলাদা হয়, ব্রিটিশ অ্যাকসেন্ট আলাদা হয়, কিছু সিরিজ ইউকেতে তৈরি হয়, কিছু সিরিজ ইউএসএতে তৈরি হয়। তো সেই জায়গা থেকে ইউএস ইউকের যে কন্টেন্ট হচ্ছে, যেগুলোতে যারা ইংরেজিতে, যাদের ওখানে মাদার ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, তো সেখানে কিন্তু সবসময় কথাবার্তা মানে ইংলিশ সিরিজগুলোকে ফলো করলে এবং উইথ সাবটাইটেল অন করা থাকলে, যে আমি কথাটা যেটা শুনছি সেটা সাবটাইটেলে ফলো করছি, দেখছি, এবং এইভাবে যদি আমি সিরিজটার প্রতি ইন্টারেস্টটা গ্রো করতে পারছি, তাহলে অটোমেটিক্যালি কী হবে, আমার কনভারসেশনের মধ্যে দ্যাট আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য ওয়ে দে স্পিক, তারা কীভাবে কথাবার্তা বলছে, the how they are making sentences, how they are communicating in different kind of situations. So those things become very much easy, and those things become very much conversant for a person, that becomes extremely helpful, খুবই হেল্পফুল হয়ে থাকে। এবং সেই হিসাবে কিন্তু খুব মানে কিছু মানে যার যেটাতে ইন্টারেস্ট, যদি কেউ নেটফ্লিক্স সাবস্ক্রিপশন করতে ইন্টারেস্টেড নাও হও, বাট ফর দ্য টাইম বিং 3 মাসের জন্য করতে পারো, বা অ্যামাজন প্রাইমে করতে পারো, বা যে কোনো জায়গাতে যে কোনো অন্য কোনো কন্টেন্ট যদি ফ্রিতে দেখতে পারো, যেটা সাবটাইটেল অন করলে প্রপার সাবটাইটেল আসবে। অটো জেনারেটেড ক্যাপশনস আসলে অনেক সময় কি হয়ে যায় যে অনেক সময় ভুলভাল চলে আসে, যে ইউটিউবে অনেক সময় থাকে প্রপারলি থাকে, বাট সেটা তো একটা সিস্টেম জেনারেটর হচ্ছে, বাট যেটা কোনো স্টুডিও থেকে তৈরি করা হচ্ছে, কোনো মুভি, কোনো সিরিজ যারা যখন তৈরি করছে, তাদের কিন্তু পোস্ট প্রোডাকশনে এই কাজগুলো হয়ে থাকে, যে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলোকে আবার সাবটাইটেল করা, সাবটাইটেলগুলো চেক করা, দেন কোনো একটা আধা মাইনর কোনো চেঞ্জেস থাকলো, বাট মেজরলি কোনো কিছুতে কোনো ভুল থাকে না। এবং সেই জায়গা থেকে কিন্তু প্রচণ্ড হেল্পফুল এবং খুবই জিনিসটা কিন্তু সঠিক হয়ে যায়, এবং সঠিকভাবে কথাবার্তা বলতে কিন্তু শিখতে খুব সাহায্য হয়ে থাকে। তো ফার্স্ট থিং সাজেশন তো আমার এটাই হচ্ছে যে মাইন্ডসেট ঠিকঠাক রাখা, যাতে কিনা ভয়ভ্রান্তি না পাওয়া, ভুলভাল হলেও সেটাকে মাথায় না মানে খুব বেশি স্ট্রেস করে যে কথা বলবো না, বা আমি আর কথা বলতে ইংলিশে পারবো না, এটাকে ধরে না নেওয়া। এবং প্যারালালি 2-3 মাস যদি নেটফ্লিক্স বা অ্যামাজন বা যে কোনো ফরেন কন্টেন্ট উইথ সাবটাইটেল অন করে যদি দেখা সম্ভব হয়, তাহলে কিন্তু খুবই হেল্পফুল হবে এবং খুবই যথেষ্ট জিনিসটাকে কিন্তু নিজের দেখা যাবে একটা চেঞ্জ চলে আসবে। 3 মাস বাদে অনেক কিছু কথা ক্যাজুয়ালি মানুষ ইংলিশে বলে ফেলে, এবং অনেক সময় বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতে গিয়ে কিছুটা মজার ছলেও কিছু কথাবার্তা বলার জন্য হে হাউ আর ডুইং, হে হোয়াটসঅ্যাপ গাইজ, হে ব্রো, এখন সবাই বলে এগুলো। কিন্তু তা সত্ত্বেও যারা হয়তো বলতে একদমই স্বচ্ছন্দ বোধ করো না, যারা হয়তো একদমই স্বচ্ছন্দ বোধ করছো না যে আমার মুখে এটা মানাবে না, বা আমাকে বলতে কিরাম লাগবে, বা কিরাম কি হবে, বা সেই জায়গা থেকে কিন্তু তাদের এই জিনিসটাও অজলতাটা কেটে যাবে। তো সেই হিসাবে প্রথম আমি এই জিনিসটাকে মেনশন করলাম, এবার নেক্সট আরও কিছু জিনিস আমি মেনশন করছি পার্ট বাই পার্ট। তো চলো ভিডিওটাকে সবাই মানে দেখো, এবং হেল্পফুল মনে হলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই থাকবে ভিডিওটাকে। ওকে, নেক্সট পার্টটাকে নিয়ে আবার শুরু করছি। তো এরপরে যে নেক্সট জিনিসটা মাথায় রাখা দরকার, খুবই হেল্পফুল হবে, সেটা মানে কমিউনিকেশনের জন্য, ইংলিশ কমিউনিকেশন করা ঠিকঠাকভাবে করার জন্য, তো কথাবার্তা ইংলিশে বলার জন্য, সেটা হচ্ছে গিয়ে কিছু বইপত্র, কিছু ইংলিশ পেপার বাড়িতে নিয়ে পড়া। এবং অনেকেই আমরা ইংরেজি পেপার পড়ি, ম্যাক্সিমাম অনেকে ইংরেজি পেপার পড়ি, কিন্তু অনেকের বাড়িতে হয়তো পার্টিকুলারলি হয়তো বাংলা পেপারটাই নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইংরেজি পেপারটাকে বাড়িতে কিছুদিনের জন্য নিলে বা কন্টিনিউ করালে, যে আমি ইংলিশ পেপারটাকে বাড়িতে ফলো করবো, দেখবো, পড়বো, এবং তার সাথে সাথে কিন্তু পেপার না নিলেও আজকাল অনলাইনে সব নিউজ পেপার যে কোনো অ্যাভেলেবেল আছে, তাহলে সেটা যদি ট্যাবলেট কারোর থাকে, বা ল্যাপটপ থাকে, সিস্টেম থাকে, বা মোবাইলেও একটু জুম করে কিছুটা তো ভালোভাবেই পড়া যায়, মোবাইলেও তো ডেফিনেটলি খুব ভালোভাবেই পড়া যায় নিউজ পেপার। তো সেইটা নিউজ পেপার ফলো করাটা খুবই দরকার, কারণ ইংলিশে কি হচ্ছে যে এক তো হচ্ছে কথাবার্তা বলা, একটা সিরিজ বা একটা মুভিতে দেখলে কিছুটা যেটা খুব ভালোই চলে আসে, বাট যেগুলো এডিটোরিয়াল লেখা থাকছে বা যে কোনো নিউজ আর্টিকেল লেখা থাকে আর কি ইংলিশে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডেসক্রাইব করা থাকে, এবং খুব সুন্দরভাবে কন্টেন্টটা কিন্তু সেখানে দেওয়া থাকে, এবং
সেটা কিন্তু পড়লে অটোমেটিক্যালি নিজের মানে কমিউনিকেশন স্কিল, নিজের মানে কথাবার্তা বলার সাথে সাথে নিজের যে লেখালেখি করার ক্ষমতাটাও কিন্তু সকল মানে সিমিলারলি ডেভেলপ করে যায়। এবং আমি যেহেতু সিভিল সার্ভিস এক্সামিনেশন রিলেটেড অনেক কিছু টপিকও ভিডিও করেছি, যারা মেন্সের জন্য সিভিল সার্ভিসে ক্র্যাক করে সিলেক্টেড হয়ে যাচ্ছে তাদের কিন্তু এডিটোরিয়াল পড়াটা খুবই দরকারি, এবং এডিটোরিয়াল পড়লে অটোমেটিক্যালি তোমার ওই এডিটোরিয়ালগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, লিখতে বলে, এবং সেটা বাংলাতেও বলে ইংরেজিতেও বলে। তো ইংরেজিতে যেহেতু বাংলাতেও সেই সিমিলারলি পেপারই পড়তে বলা হয়, পেপারে যে প্রতিবেদন থাকে প্রতিবেদনগুলোকেই পড়তে বলা হয়, এবং সেটা ছাড়া কিন্তু বিকল্প আর কিছু নেই। সিমিলারলি ইংলিশের ক্ষেত্রেও তাই, যে ভালো ভালো নিউজ পেপারগুলো আছে, লিডিং নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এই পেপারগুলো আমি এখানে জাস্ট নাম নিচ্ছি, আমি কিন্তু কোনোভাবে কোনো ভিডিওতে মানে কারোর কোনো কিছু রেকমেন্ড করে বলছি বা কোনো নাম নিচ্ছি ব্র্যান্ডিং এর কোনো এতে, আমি জানি না এইসব কোনো মানে ব্যাপার যেন না আসে। কিন্তু আমি জাস্ট পেপারগুলো, আমি জাস্ট একটা নর্মাল পার্সন, আমি এই পেপারগুলোই পড়ি, এবং আমরা দেখেছি যে এই পেপারগুলোতেই আমাদের খুব ভালো ভালো এডিটোরিয়াল থাকে, সব কিছু থাকে। বাংলাতেও যেগুলো লিডিং ডেলি নিউজ পেপার আছে, নিউজ পেপারগুলোকে পড়লে কিন্তু খুবই হেল্পফুল। এবং তার সাথে সাথে গল্পের বই পড়াটা তো খুবই একটা মানে দারুণ একটা ব্যাপার। তাতে কি হয় যে সম্পূর্ণ মানে ইংরেজিতে একটা জিনিস যদি আমি মানে ভালোভাবে পড়ে এবং শেষ করি একটা গল্প, আমার ইন্টারেস্টটাও ডেভেলপ করে, এবং আমি অটোমেটিক্যালি বুঝি যে সেখানেও সেন্টেন্স মেকিংগুলোই দেওয়া থাকে, সেখানেও সিমিলারলি দেওয়া থাকে যে কি অনেক সময় যেমন একটা স্টোরি যখন লেখা হচ্ছে, তো অনেক জায়গাতে অথার যিনি হচ্ছেন তিনি কোট করছেন যে এবার মেন ক্যারেক্টার একে এটা বলছে, বা তার সাথে যিনি আছে সেই কথাটা বলছে, সে এইভাবে কমিউনিকেট করছে, সে এইভাবে কমিউনিকেট করছে। তো কমিউনিকেশনের পার্টটাও কিন্তু সেখানে অটোমেটিক্যালি কিভাবে হচ্ছে সেটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। এবং তার সাথে সাথে যদি একটু রিড অ্যালাউড করা যায়, একটু জোরে জোরে যদি পড়া যায়, যে একা আছি বাড়িতে যে ইংরেজিতে বইটা পড়ছি একটু জোরে জোরে পড়ি, তাহলে জড়তা জিনিসটাও কেটে যায়। যে অনেক সময় অনেক ওয়ার্ড জানা থাকে না, সেটাকে কিন্তু খুব ভালোভাবে ভোকাবুলারি অ্যাড করার জন্য কি হচ্ছে যে গুগল করলেই কিন্তু ভোকাবুলারি মানে ওয়ার্ডের মিনিংটা চলে আসছে। এবং এটা প্রচন্ড ভালো স্টক অফ ওয়ার্ড বাড়ানো। তো আমরা সবসময় জানি যে স্টক অফ ওয়ার্ডকে বাড়ানো এবং স্টক অফ ওয়ার্ডকে ডেভেলপ করলে কিন্তু অটোমেটিক্যালি কি হয় যে খুব কঠিন শব্দ ব্যবহার করতে হবে তারপরও মানে নেই, কিন্তু অটোমেটিক্যালি কিছু কিছু শব্দ যেগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি সেগুলোকে আমরা ইউজ করতেই পারি কথাবার্তার মধ্যে। যে কোনো কথা হচ্ছে, যেমন কোনো সময় বলে রিলাক্টেন্ট মানে কি হচ্ছে, রিলাক্টেন্ট বা এমফ্যাসিস মানে কি হচ্ছে। অনেক সময় এই টার্মগুলো লোকেরা ইউজ করে, এগুলো খুব বেশি মানে হয়তো কমন হচ্ছে না, বাট খুব কমনও হচ্ছে যারা জানে তাদের কাছে। তো সেগুলোকে জেনে রাখা, সেগুলোকে মানে মাথার মধ্যে মানে ঢুকে যাওয়াটা খুবই দরকার, এবং সেটা কিন্তু ওইভাবেই স্টক অফ ওয়ার্ড ডেভেলপ করা যায়। ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এটাই সব থেকে মানে ইম্পর্টেন্ট একটা, যে গল্পের বই পড়া, বা তার সাথে যদি কেউ গল্পের বইয়ের বদলে আর্টিকেল বা জার্নালস বা এগুলো পড়তে চায় সেগুলোও পড়তে পারে, সেগুলো থেকেও কিন্তু সিমিলার হেল্প হয়ে থাকে। এবং এইভাবে কিন্তু তাহলে দুটো পার্ট আমরা কভার করছি, যে কিছু কন্টেন্ট দেখছি যেটাতে আমরা সাবটাইটেল অন করে দেখছি, এবং কিছু বইপত্র, কিছু জার্নাল, কিছু লেখালেখি আমরা ইংরেজিতে পড়ছি, এডিটোরিয়াল বিশেষ করে পড়ছি। এডিটোরিয়াল পড়ার ক্ষেত্রে কি হচ্ছে, রিটেন কমিউনিকেশন স্কিলসটা ডেভেলপ করছে। যে এডিটোরিয়াল পড়লে কিন্তু আমাদের যে লেখালেখি করার যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সাম ছাড়াও যে আমরা প্রপারলি যে কি করে লিখতে হয়, সে কাউকে অ্যাড্রেস করতে হয়, কোনো কিছু লিখে কাউ মানে মেল করা বা কোনো করেসপন্ডেন্স কি করে করা, সেটাও হয়ে যাচ্ছে, এবং স্পোকেন ইংলিশটাও ডেভেলপ হয়ে যাচ্ছে। তো এই দুটো পার্ট করলাম, এবং লাস্টলি আর কিছু টপিক আমি এর মধ্যে মেনশন করে দিচ্ছি যাতে সেটাও হেল্পফুল হয়ে যাবে। তো সেটাও আমি নেক্সট পার্টের মধ্যে নিয়ে আসছি। তো ডেফিনেটলি সবাই এগুলোকে মানে দেখে লাইক করবে এবং নোট ডাউন করবে, যাদের যাদের হেল্পফুল মনে হবে, যাদের রিকোয়ার মনে হবে তারা। এবার লাস্টলি যেটা মেনশন করতে চাইবো সেই জিনিসটা হচ্ছে গিয়ে বইপত্র পড়া হলো, দেখা হলো, সবকিছু হলো, কিন্তু ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে মানসিকতা, মাইন্ডসেট, এবং হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে নিজের কনফিডেন্স, নিজের হচ্ছে গিয়ে বিশ্বাস, যেটা হচ্ছে গিয়ে নিজেকে যে আমি জড়তা করবো না এবং আমি কথা বলবো, এবং টেকনিক্যালি যে কথাগুলো ভুল হচ্ছে সেটার অনেক সময় যেটা এখন হেল্প আছে মোবাইল থেকে, যে আমরা কোনো কিছু কি করে প্রোনাউন্স করতে হয় কোনো ওয়ার্ড, সেটাও আমরা জেনে নিতে পারি। মানে সেখানে একটা মাইক অপশন থাকে গুগলে, আমরা লেখার পরে সেটাকে ক্লিক করলে কিন্তু সেখান থেকে আমাদেরকে প্রপার প্রোনাউন্সিয়েশনটা কিভাবে কি হয় সেটাও চলে আসে। এবং সব থেকে বড় জিনিস, সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাকে ভাবতে হবে যে আমি কথাবার্তা বলতে শুরু করবো ইংলিশে, এবং আমি কিন্তু সেইভাবেই আমি নিজেকে মাইন্ডসেট করে রাখবো যে আমি এটা থেকে ব্যাক আউট করবো না, এবং অটোমেটিক্যালি আমি নার্ভাস হব না। কোনোভাবে নার্ভাস হয়েই গেলেই আমার কিন্তু কথা বলার ফ্লোটা আটকে যাবে। যে আমরা কোনো সময় যখন কথা বলি বাংলাতে বা হিন্দিতে, যেটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কথা বলার সময় আমরা আটকাই না, তারপর আমরা ভেবে ভেবে কথা বলি না, আমরা কথা বলার সময় নিজের ফ্লোতে কথা বলে যাই। কিন্তু ইংলিশেতে এটা একটা কথা মাথায় রাখা খুবই দরকার, যে আমি যদি ভাবি যে আমি ভাববো এবং ভেবে আমি কথাটা বলবো, তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। আমাকে সেই জায়গায় যেতে হবে যে আমি কথা যখন বলা শুরু করব, আমি কিন্তু ভাববো এবং কথাটা বলবো একসাথে, যেটা কিন্তু একটা রিফ্লেক্স অ্যাকশনের মতন হবে, যেটা আমি যখন বাংলায় কথা বলছি। সিমিলারলি ইফ আই টক ইন ইংলিশ, আই শুড স্পিক ইন দ্যাট সিমিলার ম্যানার, দ্যাট whenever I am speaking from the bottom of myself, like from the core of my heart, or like the from my soul basically.
So basically that is what is important. Like if you are speaking and if you are like thinking something and then you are trying to convert it into the means translate it into English language, and then only you are trying to communicate, then what will happen is that your communication will never be complete, you will never be able to communicate. And that way around people will say like, okay, you don't need to speak in English, you speak in Bengali, you speak in Hindi and all, and that may become some kind of a demerit for you, that this person is not that much able to communicate in English. Demerit is not in the sense that there is anything like this language is superior, this language is inferior, there is nothing like that, but it is a demerit in case of a professional world and in case of a world in a business environment. Like, see, I am not able to understand your language, so if you need to communicate with me, you need to speak in English with me, because I know English, and if you can speak in English with me, then I can communicate with you. That thing happens like if you are doing something like a business or anything, if you are doing your correspondence is happening with China or countries like that, or European countries where English is not spoken that much, or also in the Latin American countries where you basically find Spanish language all around, and in China and in Korea and all those countries, they have their Chinese language and Japanese language, Korean language. So they are we are not accustomed to that language, they are not accustomed to our language, but that way around English language is required, and we all know all these things. So that is the important aspect of learning English and knowing English. সেই কারণেই আমি কথাটা বলছিলাম যে যাতে কিনা ইংরেজিতে কথাবার্তা বলতে গেলে যে আমার দরকারটা কি সেটা প্রথম কথা বোঝা হচ্ছে এটাই, এবং এটা কোনোভাবে কোনো ক্রেডিট নয়, এটা কোনোভাবে কোনো মানে স্মার্টনেসের কোনো এক্সাম্পল হতে পারে না। এগুলো আমি বিশ্বাস করি যেটাতে যে মানুষ হিন্দিতে কথা বলতে পারে, বাংলায় কথা বলে, ইংলিশেও কথা বলতে পারে, এটা একটা ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য ইউজ করা হয়। এটা আগে ছিল হয়তো বা যে হ্যাঁ ইংরেজিতে কথা বলতে পারে মানে জব প্রসপেক্টে ওর প্রচুর অ্যাডভান্টেজ বেশি, এখনো অ্যাডভান্টেজ বেশি আছে, বাট অ্যাডভান্টেজ ইন দ্য সেন্স দ্যাট যে বলতে পারছে সেটা তো একটা বেসিক রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এটা আগে ছিল হয়তো বা যে একটা অ্যাডের অ্যাডভান্টেজ, যে দেখো ওর মধ্যে কত ট্যালেন্ট, ইংলিশে কথা বলতে পারে, বাট এখন হয়ে গেছে অ্যাড পার্ট যে সবাই বলতে পারে। এবার টেকনিক্যাল নলেজ থাকলে আমি এক্সপ্লেনটা করবো কিভাবে, এক্সপ্লেন করতে গেলে তো আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই করতে হবে। তো সেই অ্যাড পার্টের জায়গাতে তো সকলকে আসতে হবে, সেই সকলে যদি না আসতে পারো যে ঠিক আছে আমি হয়তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আমি সেইভাবে কথাবার্তা ইংরেজিতে বলার আমার আইডিয়া নেই, তো সেক্ষেত্রে তোমাকে কিছুটা নিজের মাইন্ডসেট চেঞ্জ করে 2-3 মাসের মধ্যে করে নিতে হবে জায়গাটা, এবং তারপরে তোমার কাছে সেটা কখনোই মাইন্ডের মধ্যে আসবে না যে আমি ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, আমি অন্য হিন্দি মিডিয়ামে পড়েছি, এই মিডিয়ামে পড়েছি। মিডিয়াম পড়া শুধু সেটার সাথে এটার কোনো রিলেটেড নয়, কারণ আমরা যখনই কেউ ইংলিশ মিডিয়ামে পড়ি বা হিন্দি মিডিয়ামে পড়ি বা যেখানেই যেখানে পড়ি, আমাদের যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছি, তো ডেফিনেটলি আমরা যদি 50 জন স্টুডেন্ট একটা সেকশনে পড়াশোনা করছি, ক্লাস করছি, কখনোই সম্ভব নয় যে আমরা ইংরেজিতে নিজেদের মধ্যে কথাবার্তা সারাক্ষণ বলতে থাকবো। স্কুল কিছু ডেকোরাম মেনটেন করে দিতে পারে, কিছু জিনিস বেঁধে দিতে পারে। এখন হয়তো হচ্ছে আমি জানি না, এখন হয়তো অনেক স্কুলে অনেকে ইংলিশে কথা বলছে, তারা বাচ্চারা হয়তো সেভাবে মোল্ডেড হয়ে গিয়েছে বা যায়নি, কিন্তু আমাদের সময় তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা সত্ত্বেও, যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু সেরকম কখনোই ছিল না যে ইংরেজিতেই আমরা নিজেদের মতো কথা বলতাম। হ্যাঁ, ক্লাসের মধ্যে যখন বাইন্ডিংস থাকতো আমরা বলতাম, কিন্তু বাদ বাকি খেলাধুলার সময়, অন্যান্য ক্লাসের ইন্টারভাল ব্রেক, এই টাইমে কিন্তু আমরা কখনোই ইংলিশে কথা বলতাম না। সেই ক্ষেত্রে বলার কারণ এটাই যে নিজেকে ডেভেলপটা তো কিন্তু পরেই করতে হবে, যখন দরকারের জন্য আমাকে ইংরেজি বলতে হবে, যেটা আমার চাকরি বাকরি, আমার কাজের ক্ষেত্রে বা আমার ব্যবসার ক্ষেত্রে, আমার নিজের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে, কোচিং ক্লাস নেওয়ার ক্ষেত্রে, সব জায়গাতে দরকার। সেই জায়গা থেকে আমাকে বলতে শিখতে হবে, বলতে জানতে হবে, এবং বলাতে আমাকে কখনো জড়তা আনলে চলবে না বা ঘাবড়ালে চলবে না, এবং এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে যে আমি ইংরেজি জিনিসের শব্দের অ্যাট এতে থাকবো, টাচে থাকবো, ইংরেজি বইপত্র পড়বো, কাগজ পড়বো, জার্নাল পড়বো, ইংরেজি কন্টেন্ট দেখবো, ইংরেজি কমেন্ট্রি শুনবো, এবং এটাও খুবই হেল্পফুল যারা খেলা দেখতে ভালোবাসো। ফুটবল ক্রিকেট খেলার সময় তুমি যদি কানে হেডফোন লাগিয়ে কমেন্ট্রিটা শোনো, তাহলে কিন্তু ডেফিনেটলি দেখবে যে কথা বলতে কিন্তু অটোমেটিক্যালি তুমি অনেক কিছু জিনিস পরবর্তীকালে কমেন্ট্রি শুনতে শুনতে কিন্তু তুমি তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি স্পিকিংয়ে চলে আসবে। এবং গ্রামাটিক্যাল জিনিসপত্র পড়া, গ্রামাটিক্যাল জিনিসপত্র তুমি একটু একটু করে ব্রাশ আপ করতেই থাকবে সকল সময়। ব্রাশ আপ করাটা সবসময়ই দরকার, পড়াশোনার সাথে টাচে থাকাটা। এখন প্রচুর এডুকেশনাল কন্টেন্ট ইউটিউবে থাকে, ক্লাস ওয়াইজ অনেক কন্টেন্ট দেওয়া থাকে, তো সেগুলোকে দেখলে সবসময় হেল্প হয়। তো এইভাবেই নিজেকে ডেভেলপ করতে করতে কিন্তু ইংলিশে কমিউনিকেশনটা খুব ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এতটাই করছি, এবার আরও ডিটেলে ইনডেপথ নিয়ে আরও অ্যানালিসিস করে আরও ভালোভাবে ক্লাস করাবো ইংলিশ কমিউনিকেশন কী করে ভালো হয়। সো এভরিবডি টেক কেয়ার, ইট ইজ রেনিং অ্যারাউন্ড, বৃষ্টি পড়ছে সব জায়গাতে, এবং ওয়েস্ট বেঙ্গলে এখানেও খুব বৃষ্টি, কলকাতাতেও হচ্ছে। সো এভরিবডি টেক কেয়ার, এভরিবডি ডু দেয়ার স্টাডিজ অ্যান্ড এভরিথিং, হ্যাভ আ সেফ লাইফ, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই ভিডিওস, ইট উইল বি এনকারেজিং, ভালো লাগবে আরও ভিডিও তৈরি করতে। তো চলো সকলে ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।